হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব মাধ্যমিক এবিটিএ 2022-এর টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 257-এর আনসিন। তো পেজ নাম্বার 257-এর সিন এবং গ্রামার অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি, এবং পুরো টেস্ট পেপারের যতগুলো সিন গ্রামার পেজ রয়েছে সব আমি কিন্তু ইতিমধ্যে শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে। যারা দেখোনি এখন অবধি ভিডিওগুলো, এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে নাও, আমি ওখানে গোটা প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। তো 257-এর যে আনসিনটা আছে সেখানে দেখো কি বলেছে, তিনের দাগে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। অর্থাৎ এই প্যাসেজটাকে খুব ভালো করে পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো প্যাসেজটা কি আছে আমি এখানে রিডিং পড়ে দিচ্ছি, তারপরে আমি কোশ্চেন অ্যান্সারে যাচ্ছি, বা এমসিকিউ, ট্রু ফলস, কোশ্চেন অ্যান্সার, তারপরে ভোকাবুলারি আমি পরপর করিয়ে দেবো। তানসেন হেল্ড আ হাই পজিশন ইন আকবরস কোর্ট। দিস ওয়াজ নট লাইকড বাই মেনি। খুব সুন্দর একটা সোজা প্যাসেজ রয়েছে তানসেন আর আকবরের সম্বন্ধে, একটা মানে পুরো বলতে গেলে এটা তানসেনের সম্বন্ধেই রয়েছে। দে রিকোয়েস্টেড আকবর টু আস্ক তানসেন to sing Deepak Rag. It is a wonderful rag. When sung properly, it makes atmosphere warm so much, এটা মিচ হবে না, so much হবে, so much that gradually the Deepak or lamp will caught fire, and ultimately the singer himself will die out of immense heat. আকবর ওয়াজ, এখানে ওয়াজ স্পেলিংটা ভুল রয়েছে, WAS হবে। আকবর ওয়াজ ইগনোরেন্ট অফ দিস এফেক্ট অফ রাগ, so he ordered Tansen to sing Deepak. Tansen knew that it was almost a death sentence for him, but how could he disobey the emperor? Fortune favors the brave. He was not born to turn his back at unseen dangers. He taught his daughter Saraswati and Rupavati and disciple of Haridas Swami the rag Megmallar, which brings rain. On that fateful day, Tansen began the alap, and the air became warm. As the tempo of the rag increased, the bird fell down dead. People cried in horror as flames shoot up everywhere and the unlit lamps burned. Tansen himself was gasping for breath. At that moment, Saraswati and Rupavati began singing Meghamallar Rag. Rain calmed down and everything was all right again. তাহলে খুব সুন্দর একটা প্যাসেজ তোমরা পড়ে নিলে। এরপর যে ওয়ার্ডগুলোর মানে তোমরা জানো না, অবশ্যই করে কিন্তু ডিকশনারিতে চেক করবে। দুবার কিন্তু প্যাসেজটা যদি ভালো করে প্রথমে পড়ে নাও তাহলে দেখবে যে প্যাসেজটা একটা মানে তোমরা বুঝতে পারছো। তারপরে চলে আসবে এর দাগে টিক দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ যেটা সঠিক উত্তর হবে সেটাতে টিক দিতে বলেছে। প্রথমটা রয়েছে দীপক রাগ ইজ আ অ্যাস্টোনিশিং রাগ। দীপক রাগ হলো একটা খুবই চমৎকার রাগ। তারপর আকবর হ্যাড ইগনোরেন্স, আকবর কিন্তু জানতো না। আকবর কী ছিল? ইগনোরেন্স, মানে ব্যাপারটা জানতো না, ইগনোরেন্স। তারপরটা ওয়েন দীপক রাগ ইজ সাং দ্য অ্যাটমসফিয়ার বিকামস হট। যখন দীপক রাগটা গাওয়া হয় তখন আবহাওয়া কি হয়ে যায়? উত্তপ্ত হয়ে যায়। তারপর হরিদাস স্বামী ওয়াজ দ্য প্রিসেপ্টার অফ রূপবতী, মানে হরিদাস স্বামী কার গুরু ছিল? রূপবতীর গুরু ছিল। তারপরটা বলেছে তানসেন ওয়াজ অর্ডার্ড বাই আকবর টু সিং দীপক। তানসেনকে আদেশ করা হয়েছিল আকবরের দ্বারা, কি আদেশ করা হয়েছিল? যে দীপক রাগটা সে গাইবে, তাহলে টু সিং দীপক। তারপরে 6 নম্বরটা বলেছে ফরচুন ডিসপ্রুভস দ্য ব্রেভ, মানে ফরচুন ভাগ্য সহায় হয়েছিল এই সাহসী লোকটার, বা এই সাহসী যে ব্যক্তি তার সহায় হয়েছিল, মানে তানসেনের সহায় হয়েছিল। তারপরে বিয়ে তাকে বলেছে ইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ আইদার ট্রু অর ফলস। রাইট T for true and F for false in the boxes on the right hand side, and also pick out suitable lines or phrases from the passage in support of your answers. অর্থাৎ তোমাদের কি করতে হবে? ট্রু ফলস লিখতে হবে এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। সাপোর্টিং স্টেটমেন্ট মানে তোমরা অনেকে ভাবো যে 2-3টে লাইন আমি লিখে দিলাম, বা অনেকে পুরো লাইনটা
পুরো যদি ধরো 3-4 লাইন মতো বড় থাকে সেটাকেই পুরো তুলে লিখে দাও, তাহলে কিন্তু এটা সঠিক নয়। সাপোর্টিং স্টেটমেন্ট মানে শুধু যেইটুখানি অংশ দেখে বুঝতে পারছো যে তোমাদের অ্যান্সারটাকে জাস্টিফাই করছে বা যে সেন্টেন্সটা দেওয়া হচ্ছে তার সপক্ষে একটা যুক্তি দিচ্ছে, তাহলেই কিন্তু সেটা সাপোর্টিং স্টেটমেন্ট। পুরোটা কিন্তু লেখার কোনো প্রয়োজন নেই। প্রথমটা কি রয়েছে, 1 নম্বর, এটা ডিউরিং দ্য সিঙ্গিং অফ দীপক রাগ প্রপারলি ইট brings no effect to the atmosphere. Next, 2 number, Tansen deprived himself from taking a supreme position in Akbar's court. Next, 3 number, when asked by Akbar to sing Deepak, Tansen did not pay any importance to the words. তাহলে এবার উত্তরগুলো দেখে নিই আর প্রত্যেকটার মানেও বলে দিচ্ছি। প্রথমটা বলেছে ডিউরিং দ্য সিঙ্গিং অফ দীপক রাগ প্রপারলি ইট ব্রিংস নো এফেক্ট টু দ্য অ্যাটমসফিয়ার, মানে দীপক রাগটা গাওয়ার সময়, দীপক রাগটা সঠিকভাবে গাওয়ার সময় আবহাওয়ার কোনো রকম পরিবর্তন হয়নি বা আবহাওয়ার উপর কোনো রকম প্রভাব পড়েনি। এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, ওয়েন সাং প্রপারলি ইট মেক্স অ্যাটমসফিয়ার ওয়ার্ম সো মাচ দ্যাট গ্র্যাজুয়ালি দ্য দীপক অর ল্যাম্প উইল কট ফায়ার। যখন এই রাগটাকে সঠিকভাবে গাওয়া হবে তখন কী হবে, আবহাওয়া এতটাই উত্তপ্ত হয়ে যাবে যে ধীরে ধীরে যে ল্যাম্প মানে ল্যাম্প বা দীপক যেগুলো জ্বলছে না মানে প্রজ্বলিত নয় সেগুলো হঠাৎ করে জ্বলে উঠবে। 2 নম্বর, তানসেন ডিপ্রাইভড হিমসেলফ ফ্রম টেকিং আ সুপ্রিম পজিশন ইন আকবরস কোর্ট। সুপ্রিম মানে হচ্ছে উঁচু স্থান, আর ডিপ্রাইভড মানে হচ্ছে বঞ্চিত রাখা। তানসেন নিজেকে বঞ্চিত রেখেছিল আকবরের রাজসভায় একটা উঁচু স্থান থেকে, তাহলে এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, তানসেন হেল্ড আ হাই পজিশন ইন আকবরস কোর্ট। তানসেন আকবরের রাজসভায় একটা উঁচু পদে ছিল। তারপর এটা 3 নম্বরটা, ওয়েন আস্কড বাই আকবর টু সিং দীপক, তানসেন ডিড নট পে এনি ইম্পর্টেন্স টু দ্য ওয়ার্ডস। যখন আকবর তানসেনকে আদেশ দিয়েছিল যে দীপক রাগ গাওয়ার জন্য, তখন তানসেন তার কথায় কোনো রকম গুরুত্ব দেয়নি। এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, বাট হাউ কুড হি ডিসওবে দ্য এম্পেরর। কীভাবে সে সম্রাটকে অবজ্ঞা করতে পারে, তার মানে সে কোনো অবজ্ঞা করেনি, তাহলে তার কথা শুনেছিল। তারপরে পড়লেই বুঝতে পারবে। তারপরটা বলেছে এখানে সি এর দাগে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এখানে প্রত্যেকটা প্রশ্নের মান রয়েছে 2, 2 গুণ 4 = 8। প্রথমটা রয়েছে হোয়াট ওয়াজ দ্য রিকোয়েস্ট অফ মেনি পার্সনস টু আকবর। 2 নম্বর এটা রয়েছে হোয়াট ডিড তানসেন টিচ হিজ ডটার সরস্বতী। 3 নম্বর, হোয়াট ওয়াজ দ্য এফেক্ট উইথ দ্য ইনক্রিজিং অফ দ্য টেম্পো অফ দ্য রাগ। তারপরে 4 নম্বর, হোয়াট ডিড তানসেন নো ওয়েন হি ওয়াজ অর্ডার টু সিং দীপক রাগ বাই আকবর। তাহলে উত্তরগুলো দেখে নিই। প্রথমটা বলেছে হোয়াট ওয়াজ দ্য রিকোয়েস্ট অফ মেনি পার্সনস টু আকবর। বহু লোকেরা বা বহু ব্যক্তি আকবরের কাছে কি অনুরোধ করেছিল। মেনি পার্সনস রিকোয়েস্টেড আকবর টু আস্ক তানসেন টু সিং দীপক রাগ। তারপরটা 2 নম্বরটা, হোয়াট ডিড তানসেন টিচ হিজ ডটার সরস্বতী। তানসেন তার মেয়ে সরস্বতীকে কি শিখিয়েছিল। তাহলে উত্তর হবে তানসেন টট, টিচ থেকে টট হয়ে যাবে, টট হিজ ডটার সরস্বতী তার রাগ মেঘমল্লার। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য এফেক্ট উইথ দ্য ইনক্রিজিং অফ দ্য টেম্পো অফ দ্য রাগ। তাহলে এফেক্ট কি, তার ফল কি হয়েছিল। As the tempo of the rag increased, the birds fell down, people cried in horror as flames shoot up everywhere and the unlit lamps burned. তারপর 4 নম্বরটা, what did Tansen know when he was ordered to sing Deepak Rag by Akbar. আকবর যখন তানসেনকে আদেশ করেছিল, তানসেনকে যখন আদেশ করা হয়েছিল আকবরের দ্বারা যে তাকে দীপক রাগ গাইতে হবে, তখন তানসেন কি জানতো। তানসেন খুব ভালো করেই জানতো যে এটা তার কাছে একটা মৃত্যুদণ্ডের সমান। ডেথ সেন্টেন্স মানে হচ্ছে মৃত্যুদণ্ডের সমান। তাহলে তানসেন নিউ দ্যাট ইট ওয়াজ অলমোস্ট আ ডেথ সেন্টেন্স ফর হিম ওয়েন হি হ্যাড অর্ডার্ড টু সিং দীপক রাগ বাই আকবর। তারপরটা ভোকাবুলারিতে বলেছে, দেখো যে ওয়ার্ডগুলো রয়েছে ভোকাবুলারিটা এখানে দেখে নিই কী কী ওয়ার্ড রয়েছে। এখানে 6 দাগে বলেছে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ ফ্রম কোশ্চেন নাম্বার 3 হুইচ মিন, মানে কোশ্চেন নাম্বার 3 থেকে এই যে নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে সেই ওয়ার্ডগুলোর সিনোনিম বা একই অর্থ বহন করে এরকম শব্দ খুঁজে নিয়ে লিখতে হবে। প্রথমটা রয়েছে ল্যাকিং নলেজ মানে জ্ঞানের অভাব। 2 নম্বর হচ্ছে ইনভিজিবল অদৃশ্য। 3 নম্বর আ সভেরেইন রুলার অফ গ্রেট পাওয়ার অ্যান্ড র্যাঙ্ক, একজন
শাসক যার বিশাল ক্ষমতা রয়েছে এবং বহু মানে বিশাল সাম্রাজ্যের যে অধিকারী তাকে কি বলা হয়। তারপর এটা বিট বাই বিট মানে ক্রমে ক্রমে বলতে পারো। তাহলে প্রথমটা কি আছে, ল্যাকিং নলেজ মানে জ্ঞানের অভাব, তাহলে হবে ইগনোরেন্ট। ইনভিজিবল হবে আনসিন, যেটা চোখে দেখা যায় না, অদৃশ্য। তারপর এটা আ সভরেইন রুলার অফ গ্রেট পাওয়ার অ্যান্ড র্যাঙ্ক হবে এম্পেরর। আর বিট বাই বিট হবে গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে। তাহলে 257 এর আনসিনটা আমি এখানে সলভ করে দিলাম। যদি তোমাদের আরও কোনো আনসিনের ভিডিও লাগে দেন সেটা আমাকে ফটাফট কমেন্ট করে জানাও যে কোন পেজের আনসিনের ভিডিওটা তোমরা আগে চাও, তাহলে সেই পেজের আনসিনের ভিডিওটা আমি আগে শেয়ার করব তোমাদের সাথে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।